আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরবানি সম্বন্ধে কিছু কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ। কোরবানি আসলে কি? কোরবানি করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কিনা সেই বিষয়ে আমরা জানবো। কোরবানি করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতে বলেছেন। যেমন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সালাত আদায় করুন এবং আপনার রবের সন্তুষ্টির জন্য কোরবানি করুন। কোরবানি কাকে বলা হয়? কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশুকে কোরবানি করা। নির্দিষ্ট দিন কোনগুলি? 10, 11, 12 জিলহজ। আর নির্দিষ্ট হলো 6 প্রকারের পশু। এই 6 প্রকারের পশু কোরবানি করা। এই কোরবানি কাদের উপরে ওয়াজিব হবে? কোরবানি কারা করবে? প্রত্যেক আকেল এবং বালেগ, অর্থাৎ যে মানুষটা কোরবানি করবে সে বালেগ হতে হবে এবং সে জ্ঞানী হতে হবে। এমন মানুষ নয় যে পাগল অথবা নাবালেগ, তাদের উপরে কোরবানি ওয়াজিব হয় না। তো আপনি যদি জ্ঞানী এবং আকেল বালেগ হন এবং আপনি যদি নিসাব পরিমাণ মালের মালিক হন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। তাহলে নিসাব পরিমাণ মালের মালিক কাকে বলা হয়? নিসাব পরিমাণ মালের মালিক হলো ওই সমস্ত ব্যক্তি যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা 52.5 তোলা রূপা আছে, অথবা স্বর্ণ এবং রূপা নেই কিন্তু তার সমপরিমাণ টাকা তার কাছে মজুদ আছে। তাহলে সেই সমস্ত ব্যক্তিকে কোরবানি করতে হবে, তাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তো কোরবানি যদি কেউ না করে, তাহলে যে ব্যক্তি কোরবানি করবে না টাকা থাকা সত্ত্বেও, তার ওয়াজিব তরকের গুনাহ হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। এজন্য কোরবানিটা হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। আমাদের যাদের উপরে কোরবানি সামর্থ্য আছে, অবশ্যই কোরবানি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।